জয় মা। আজকে বান মারা নিয়ে আলোচনা করব। বান মারা যা তন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয় বা ভয়াবহ দিক, যার জন্য সকলে খুব ভীত থাকেন এবং বান মারা বিষয়ে মানুষের আগ্রহ অত্যন্ত বেশি। তাই বান মারা বিষয়ে তন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ টপিক, এই গুরুত্বপূর্ণ বিষয়তেই আজকে আলোচনা করব ভিডিওতে। তবে আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকে বান মারা নিয়ে আলোচনা করছি। বান মারা অর্থাৎ যেটা কিনা বর্তমানে ক্ষতির মূল উপাদান রূপে মানুষ বেছে নিয়েছে। যখন কোনো মানুষ কোনো অন্যের প্রতি শত্রুতা করে, বিপর্যস্ত হয়ে যায়, প্রচুর তার ক্ষতি করার একটা উদ্দেশ্য নিয়ে তারা চলতে চায়, এই ধরনের ক্ষেত্রে তারা অন্য মানুষের ক্ষতি সাধনের জন্য মূলত এই বান মেরে থাকে। বান মারা মানে দূর থেকে সংবেদনের দ্বারা মন্ত্রের মাধ্যমে করা কাজ। বান মারার প্রচুর পদ্ধতি আছে, বিভিন্ন ধরন আছে, সব কিছু সংক্ষেপে আলোচনা করা সম্ভব না। তবে আমি খুব সংক্ষেপে এর একটা সাধারণ ধারণা দিচ্ছি, যাতে মানুষ সতর্ক হতে পারেন বা এর একটা ধারণা পেতে পারেন। বান মারা ও প্রেত চালান দুটো কিছুটা ক্ষেত্রে মিল রয়েছে, তবে দুটো একটু আলাদা। কেননা বান যে মারা হয় সেক্ষেত্রে মূলত যে তান্ত্রিকের কাছে ব্যক্তি তার শত্রুর উদ্যোগ নিয়ে গেলেন, যে শত্রুকে ক্ষতি করার উদ্যোগ নিয়ে যখন গেলেন তান্ত্রিকের কাছে, সেই তান্ত্রিক কি করবে, একটি মাথার খুলি, এই কাজটা করা হয় শ্মশান, কবরস্থান বা নির্জন স্থানে, এবং রাত্রিতে এই কাজটা করা হয়। কারণ গৃহে এই কাজ করলে গৃহ যে সমস্ত বাস্তুতে মানুষরা অবস্থান করছেন তাদেরও কিন্তু ক্ষতি হবে। তাই শ্মশানে, কবরস্থান বা খালি খোলা জায়গা, নির্জন স্থানে একটি মাথার খুলি যেটা রাখা হয় এবং তার মাথার ওপর বসিয়ে দেওয়া হয় যে ব্যক্তির ওপর বান মারা হবে তার ছবি বা ব্যবহৃত দ্রব্য। এরপর এখান থেকে কিন্তু প্রেতের মাধ্যমে বানটা চালান করা হয়। বান মারার অর্থ কিন্তু তীর ধনুক দিয়ে বান মারা নয়, তবে তীর ধনুকের ব্যবহারও এখানে কিন্তু করা হয়। তন্ত্রের এই ক্রিয়ায় তীর ধনুকের ব্যবহার করার কথাও আছে। তো এইবারে এইখানে ব্যক্তির ছবিটা বসিয়ে দেওয়া হলো, এরপর সেই প্রেত বা পিশাচকে বাধ্য করা হলো তার দিকে ধাবিত হওয়ার জন্য। এটাকে বান মারা বা বান চালান বলা হয়। এবারে এই বান মারা যে হলো, এর জন্য ওই ব্যক্তির ছবি, ব্যবহৃত বস্ত্রের টুকরো, মাথার চুল, বাবা মায়ের নাম, ব্যক্তির নাম, ব্যক্তির ব্যবহৃত যে কোনো দ্রব্য, ব্যক্তির পায়ের তলার ধুলো বা মাটি, যে কোনো কিছুর মাধ্যমে এই বানটা কিন্তু মারা হয়। এবার এই বান বিভিন্ন প্রকৃতির হয়, যেমন জ্বালা বান আছে, শুকনো বান আছে, আর্দ্র বান আছে, মারণ বান আছে, পোড়া বান আছে, সূচ বান আছে, অগ্নি বান আছে, বাস্তু বান আছে, গাছ বান আছে, পুতুল বান আছে, বিভিন্ন প্রকৃতির ভেদ রয়েছে এর। যেমন শুকনো বানটা কি, যদি কারোর ওপর মারা হয় সেই ব্যক্তির শরীর ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং সেই ব্যক্তির শরীরে ওজন কমে যাবে, আস্তে আস্তে সে শারীরিক অসুস্থতায় রুগ্ন হয়ে মারা যাবে। আর্দ্র বানটা কি, ব্যক্তির শরীরে জলের পরিমাণ বেড়ে যাবে, শরীরে জলের মাত্রা বেড়ে যাবে, শরীর ফুলে যাবে, আস্তে আস্তে ব্যক্তির ওজন ক্রমাগত বৃদ্ধি পেয়ে ব্যক্তি মারা যাবে। মারণ বান হচ্ছে ব্যক্তির ওপর সুস্থভাবে এই মারণ বান চালালে 3 রাত্রের মধ্যে ব্যক্তির কিন্তু মৃত্যু নিশ্চিত হয়ে যায়, একে মারণ বান বলা হয়। এরপরে জ্বালা বান। জ্বালা বান হচ্ছে ব্যক্তির ওপর এই বান প্রয়োগ করলে তার সারা শরীর জ্বালা পোড়া করার মতন জ্বলতে থাকবে, সারা শরীরের মধ্যে জ্বালা হবে। কোনো কাঁচ জাতীয় বস্তু দিয়ে শরীরের ওপর কেটে গেলে যেরকম সারা শরীর জ্বলতে থাকে, ঠিক সেই রকম এর দ্বারা জ্বালা হবে। পোড়া বান, আমাদের শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে যেভাবে ফোসকা পড়ে যায়, একটা পোড়া ব্যথা অনুভূত হয়, এই বান প্রয়োগ করলে ব্যক্তির শরীরে সেরকম পুড়ে যাওয়ার ফলে ফোসকা পড়া বা চাকা চাকা দাগের মতন হয়ে যাবে এবং অবশ্যই ব্যক্তির শরীর কিন্তু পুড়ে যে পোড়ার যে বার্ন স্পট সেটা কিন্তু তার শরীরে হয়ে যাবে। অনেক সময় রাতারাতি ঘুম মারছে মানুষ, ঘুম থেকে সকালে উঠে দেখছে তার শরীরে পোড়া দাগ, ছোপ ছোপ দাগ হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, এগুলো কিন্তু পোড়া বান চালালে হয়ে থাকে। এবং পরবর্তীতে হচ্ছে সূচ বান। কোনো সূচ ফুটিয়ে দিলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে যেরকম শারীরিক ব্যথা বেদনা অনুভূত হয়, এই সূচ বান মারলে কিন্তু মানুষের শরীরে ঠিক সেরকম ব্যথা হয়। আসলে দূর থেকে সূচ ফুটিয়ে ফুটিয়ে এই পুতুলের ওপর হোক বা কোনো কিছুর ওপর হোক এই সূচবান চালান করা হয়, যার ফলে মানুষের শরীরের বিভিন্ন জায়গায় সূচ ফোটার মতন ব্যথা সে অনুভূত করে। অগ্নিবান আছে, মূলত প্রতিষ্ঠিত পুতুল আগুনের মধ্যে পুড়িয়ে এই অগ্নিবানটা মারা হয়, এর ফলে সারা শরীরের মধ্যে আগুনে পোড়ার মতন জ্বালা পোড়া অনুভূত হয়, ব্যক্তি কিন্তু 3 দিনের মধ্যে মৃত্যুর মুখে পতিত হয়। গাছবান আছে, কোনো তাবিজ করে, কোনো কবচ করে, মাদুলি করে তার মধ্যে দিয়ে বানটা চালান করে ওই ব্যক্তির নামে কবরস্থানে বা শ্মশানে কোনো গাছে বেঁধে দিয়ে আসা হয়। এই গাছটি আস্তে আস্তে শুকিয়ে যায়, মারা যায়
এবং ওই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে সেখানে রুগ্ন হয়ে শুকিয়ে মারা গিয়ে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে সেই ব্যক্তির মৃত্যু কিন্তু নিশ্চিত হয়। বাস্তু বান আছে, এই বানের তাবিজ যদি কারোর বাস্তুতে পুঁতে দেওয়া হয় সেই বাস্তুর সমূহ ক্ষতি হয়। পুতুল বান আছে, পুতুল বানের মধ্যে পুতুলের গলায় দড়ি পেঁচিয়ে তাকে চেপে মেরে দিয়ে আগুনে পুড়িয়ে কোনো না কোনোভাবে ওই পুতুলের মধ্যে ব্যক্তির নাম গোত্রে প্রাণ প্রতিষ্ঠা করে তার মাধ্যমে এই বান চালান করা হয়। এবার এই বান চালানের আগে যে চালাচ্ছে তাকে গাত্র বন্ধন করে নিতে হবে, কারণ নিজের গাত্র বন্ধন করে নিজেকে যদি সে প্রোটেকশন না দেয়, ভুল বান চালান করলে সেই ব্যক্তির ওপর এই বান ঘুরে আসবে এবং সেই তান্ত্রিক বা সেই ব্যক্তিকেও কিন্তু মেরে ফেলতে পারে বা নষ্ট করে দিতে পারে। যার বান যখন চালানো হচ্ছে কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, সেই ব্যক্তির পায়ের তলায় বানটা অবস্থান করে এবং পায়ের তলা দিয়ে এই বান ওই ব্যক্তির শরীরের ভেতর কিন্তু প্রবেশ করে। একে বান চালানের এটাই হচ্ছে মূল টেকনিক বা পদ্ধতি, এটা প্রাথমিক পদ্ধতি। আর যদি শত্রু গৃহে কিছু পুঁতে দিয়ে ফেলে দিয়ে তাকে খাইয়ে দিয়ে দূর থেকে চালান করে অথবা তার জ্বলার পথে কিছু ফেলে দিয়ে নানানভাবে বাধা এই বানগুলি কিন্তু মারতে পারে। এর লক্ষণ হচ্ছে আপনি শুনবেন আপনার আশেপাশে সবসময় 24 ঘন্টা দেখবেন ফিস ফিস শব্দ শুনতে পাবেন। কেউ আপনার উপর বান মারলে আপনার মনে হবে কেউ আপনার কানে বসে সবসময় কথা বলছে, কিন্তু কেউ নেই, আপনি একটা ফিস ফিস গুজগুজ শব্দ শুনবেন। শরীর আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে, শরীরে জলের মাত্রা বৃদ্ধি পেয়ে যেতে পারে, রাত্রে ঘুম না হতে পারে, অনিদ্রা রোগ, কোনো রোগ ধরাই পড়লো না, আপনার এত শারীরিক অসুস্থতা, হসপিটালে গেলেন কিন্তু সমস্ত কিছু রিপোর্ট নর্মাল, আপনার কোনো রোগই ধরা পড়লো না। শরীরে জ্বালা পোড়ার মাত্রা বেড়ে যেতে পারে, আপনার দম বন্ধ হয়ে আসতে পারে। বিশেষ তিথিতে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী এইসব ক্ষেত্রে শনি মঙ্গলবার আপনার শরীরে অসুবিধার সৃষ্টি হতে পারে। আপনি মানুষের সাথে অযাচিত বিবাদে জড়িয়ে পড়ছেন, আপনি করছেনই না অথচ আপনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন। আপনার কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে, নানান রকম কর্মে বাধা আসছে, প্রতিবন্ধকতা আসছে পদে পদে। গর্ভ নষ্ট হওয়া, মানুষের গর্ভের যে সন্তান থাকে বান মারার মাধ্যমে এই গর্ভবতী মহিলাদের গর্ভে সন্তান নষ্ট করে দেওয়া যায়। একা একা সেই মানুষ ভুল বকছে, একা একা কথা বলছে, এরকম লক্ষণ দেখা যায়। শরীরে বা কিছু শরীরের ভেতরে কিছু যেন হাঁটছে, কিছু যেন চলছে ফিরছে, শরীরের ভেতরে বানটা যত ঘুরতে থাকে মানুষের শরীরে সেই রকমভাবে শরীরের ভেতর মানুষের এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলি চলতে থাকে, যার ফলে মনে হয় সারা শরীরের ভেতরে কিছু যেন হেঁটে বা দৌড়ে বা চলে বেড়াচ্ছে। আর মানুষ দুঃস্বপ্ন, রাত্রেবেলা কেউ তার সঙ্গে এসে সহবাস করছে বা সে রাত্রেবেলা কোনো দুঃস্বপ্ন দেখছে, ভয়, তাকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে, কোনো প্রেত তার উপর ভর করতে চাইছে, এই জাতীয় বিষয়গুলি কিন্তু দেখা যায়। এক্ষেত্রে কোনো অশরীরী প্রেত পিশাচ চালান করলে বা বান মারলে দুটো ক্ষেত্রেই এই রাতে ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে এই পরিস্থিতিগুলি কিন্তু মানুষ উপলব্ধি করে। এটাকে দুঃস্বপ্ন দেখা বলা হয়। এবং সর্বোপরি বান মারার যা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে বান মারলে মানুষ কি হবে, মৃত্যুর মুখে পতিত হবে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত হবে। তাই বান মারার সর্বশেষ লক্ষণই হলো ব্যক্তির মৃত্যু। এই যে এতগুলি বিষয় আমি 12 থেকে 15টি বিষয় উল্লেখ করলাম, বৈশিষ্ট্য উল্লেখ করলাম, এই প্রত্যেকটি লক্ষণই দেখবেন এই ব্যক্তির মধ্যে একাধিকবার দেখা যাবে, তখন বুঝতে হবে ব্যক্তির ওপর বান মারা হয়েছে। কাজেই বান মারা বা বান চালন বা বান মারণ একটা অত্যন্ত ভয়াবহ প্রক্রিয়া এবং যার মাধ্যমে বর্তমানে মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ধরনের সমস্যা কারো মধ্যে হলে অনতি বিলম্বে কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হয়ে এর স্থায়ী সমাধান বা প্রতিকার করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পরবর্তীতে অন্য ভিডিওয় পুনরায় আলোচনা করব। জয় মা।